আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার কাজ শেষ পর্যায়ে, রায় শীঘ্রই জানালেন আইনমন্ত্রী। আওয়ামী লীগে জঙ্গি সন্ত্রাসের হোতা বিএনপিকে মূলধারার রাজনীতি থেকে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। জঙ্গিবাদ নির্মূলে জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবি, সাংবাদিকদের ধর্মের নামে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সুন্দরবন বাঁচাতে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের বিকল্প নেই, অভিমত বিশিষ্টজনদের, দেশের বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জানান, আগামী কিছুদিনের মধ্যে এই মামলার রায় দেয়া হতে পারে। অন্যদিকে এই হামলার সাথে হাওয়া ভবন সরাসরি জড়িত দাবি করে খলনায়কদের উপযুক্ত সাজা হবে এমন আশা করেছেন 14 দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সুপ্রিম কোর্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলার শেষ সাক্ষীর জেরা চলছে। আগামী কিছুদিনের মধ্যেই এ মামলার রায় হবে বলে আশা করেন আইনমন্ত্রী। আইও যখন সাক্ষী দিচ্ছে তখন আমরা স্বভাবতই মনে করতে পারি যে এই মামলার শেষ প্রান্তে এসছে। জেরার শেষ হওয়ার পরে আইন অনুযায়ী 342 হবে, আর তারপরে আর্গুমেন্ট হবে, তারপরেই কিন্তু রায়। আমার বিশ্বাস, আমার আশা, আগামী কিছুদিনের মধ্যেই এই মামলার রায় হবে। এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে যারা জড়িত তাদেরকেও খুঁজে বের করতে একটি কমিশন গঠন করা যায় কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করছে সরকার। এদিকে ধানমন্ডিতে 14 দলের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, গ্রেনেড হামলার সাথে হাওয়া ভবন জড়িত। হাওয়া ভবনের সেই দুঃসাহসের মানুষ ভুলে যায়নি, যাদের সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং সেই হত্যাকাণ্ডে মানুষ জীবন দিয়েছিল। জজমেন্ট নাটক সাজিয়ে এই বিচারের প্রহসন করা হয়েছিল। 21 আগস্টের মতো হত্যাকাণ্ডের, নির্মম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে এবং জনগণ দেখতে পাবে কারা এই খুনের সঙ্গে জড়িত ছিল, তাদের কি শাস্তি হচ্ছে, এবং নিরাপত্তা নায়কদেরও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের আলোচনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে রক্ষার দায়িত্ব যাদের ছিল তাদের অবহেলা ক্ষমা করা হবে না। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জিয়াউর রহমানই বঙ্গবন্ধু হত্যার আন্তর্জাতিক চক্রান্তের দেশীয় মূল হোতা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীর মহানগর নাট্যমঞ্চের শোকের মাস উপলক্ষে বাংলাদেশ তরিকত ফেডারেশনের আলোচনা সভায় একথা বলেন তিনি। মাহবুবুল আলম হানিফ বলেন, প্রশ্ন রাখেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় জড়িত না থাকলে খুনিদের কেন পৃষ্ঠপোষকতা করেছেন? বিএনপি নেতারা অস্বীকার করলেও জাতি জিয়াউর রহমানের ভূমিকার কথা ভুলবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, দলের প্রতিষ্ঠাতা জাতির পিতার খুনি, বিএনপি নেতাদের তা মানতে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। বিএনপি জামায়াত অশুভ শক্তি, এদের নির্মূল করতেই হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মির্জা ফখরুল সাহেব, আপনাদের খুব কষ্ট লাগে যখন আপনার দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের যখন মুখোশ উন্মোচিত হয়। আপনারা বলেন জিয়া রহমান সাহেব জড়িত ছিল না, যে জিয়া রহমান সাহেব জড়িত ছিল না, তাহলে এই খুনিদেরকে কেন রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষণ করলেন? কেন এই খুনিদেরকে উনি পুনর্বাসন করলেন? আজকে গোটা জাতির কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, বঙ্গবন্ধু হত্যার পিছনে আঞ্চলিক চক্রান্ত যে কাজ করেছিল, সেই চক্রান্তে বাংলাদেশে মূল হোতা হিসাবে খুনি জিয়া রহমানের মূল চক্রান্ত হিসাবে দায়িত্ব পালন করছিলেন এবং বঙ্গবন্ধুকে হত্যার মূল প্রস্তাব পেয়েছিলেন।